হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আজকে গরুর মাংস রান্না করব। এই তো আমি আলু দিয়ে গরুর মাংসটা সব মশলা দিয়ে গরুর মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই তো বার্গার দিয়ে আমি গরুর মাংসটা এখানে ঢেলে নিয়েছি, একটু বার্গার দিয়েছি। আবার সব মশলা দেওয়ার পরেও আমি গরুর মাংসটাকে আবার বার্গার দিয়ে এতে মাংসের কালারটা এরকম হয়েছে। মাংস অলরেডি একদম সিদ্ধ হয়ে গেছে, এখন 95% হয়ে গেছে। তো আমি আর একটু ধুয়ে প্রেশার কুকারটা ধুয়ে তলানিতে লেগে হয়তো মশলা টশলা লেগে আছে, সেটা দিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো। তো এই তো আলু তালু সব সিদ্ধ হয়ে গেছে। আমি 2টা আলু দিয়েছিলাম গরুর মাংসের সঙ্গে। মাশাআল্লাহ গরুর মাংসটা অনেক টেস্ট হয়েছিল। এই তো গরুর মাংস প্রায় আমার হয়ে গেছে। এই তো খুব সুন্দর চমৎকার একটা কালার আসছে গরুর মাংসটার, যে দেখুন কি সুন্দর ফ্লেভার, অনেক সুন্দর ফ্লেভার, কালারটা অনেক অসাধারণ আর খেতেও দারুণ হয়েছে। দেখুন শেষে আমার গরুর মাংসটা একদম ফাইনালি হয়ে গেছে। এতে এরকম হয়েছে। এখন দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এদিকে আমি গরুর মাংস যেহেতু আছে সেই জন্য একটু লুচি তৈরি করব। এই তো লুচিগুলো বানানো আমার শেষ হয়ে গেছে। আমি রুটি বানাচ্ছিলাম আর রুটির সঙ্গে কয়েকটা ভাবছি লুচি হলে ভালো হয়, গরুর মাংস যেহেতু আছে। এই তো গরুর মাংসটা এই যে এগুলো দিয়ে লুচি দিয়ে ভালো লাগবে। তো লুচি বানিয়ে ফেললাম অনেকগুলো। একটা রুটিকে 4 ভাগ করলাম, 4 ভাগ করেই লুচি বানালাম সহজ ইজিলিভাবে, সেটা দেখালাম না। এই তো লুচিগুলো আমার ফুলে একদম নরম হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, কারণ একটার উপর একটা রেখে দেওয়া হয়েছিল। আর এদিকে সকালে নাস্তার জন্য রুটিও বানাচ্ছিলাম, লুচিও হয়েছে, যে যেটা মন সেটা